আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। ইংরেজি দ্বিতীয় পত্রের চেঞ্জিং সেন্টেন্স এসএসসি 2025 সালের জন্য। এই নম্বর, দ্য মুন ইজ দ্য অনলি সাবপ্ল্যানেট অফ দ্য আর্থ। এটা রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আমরা দেখছি যে কোনো সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে গেলে প্রথমে অক্সিলারি ভার্ব নেব এবং অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করব। হাবোধক থাকলে নাবোধক করব। তো এই সেন্টেন্সটি হাবোধক রয়েছে, যার কারণে আমরা এই সেন্টেন্সটিকে নাবোধক করব। তাহলে দেখা যাক এর উত্তর। প্রথমে আমরা অক্সিলারি ভার্ব নেব, অক্সিলারি ভার্ব ইজ এবং তার সাথে নট যোগ করব। ইজেন্ট দ্য মুন দ্য অনলি সাবপ্ল্যানেট অফ দ্য আর্থ। বি নাম্বার, ইট ইজ ভেরি চার্মিং টু লুক অ্যাট। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করব। আমরা জানি ভেরি থাকলে হাউ দিয়ে শুরু করতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে হাউ চার্মিং ইট ইজ টু লুক অ্যাট। সি নম্বর, এভরিবডি ইজ চার্মড উইথ ইটস বিউটি। এই সেন্টেন্সটি প্যাসিভ মোডে রয়েছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। আমরা জানি যে অ্যাক্টিভ করতে গেলে প্রথমে অবজেক্ট নিতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এবং সেন্টেন্সের মধ্যে যদি এম ইজ আর থাকে তাহলে সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তাহলে এটার উত্তর হবে ইটস বিউটি চার্মস এভরিবডি। এখানে এম ইজ আর উঠে যাবে এবং প্রিপোজিশন উইথ উঠে যাবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ডি নাম্বার, হু ডাজ নট লাইক দ্য মুন। অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা জানি হু থাকলে এভরিবডি করতে হবে, আর যেহেতু এটা নাবোধক বাক্য এই জন্য হাবোধক করতে হবে। এভরিবডি লাইকস দ্য মুন, ডাজ নট উঠে যাবে। ই নম্বর, দ্য মুন ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং। পজিটিভ করতে হবে, এটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে সেন্টেন্সটি, এটাকে আমরা পজিটিভ করব। তাহলে পজিটিভ করতে গেলে নো আদার থিং, এরপরে ভার্ব আনবো, নো আদার থিং is as beautiful as the moon. F number, only the moon shines at night. Negative sentence. এটা আমরা জানি যে only দ্বারা যদি কোনো বস্তুকে মডিফাই করে বা বস্তুকে ব্যাখ্যা করে তাহলে নাথিং বাট ব্যবহার করতে হবে। তাহলে এখানে উত্তর হবে nothing but the moon shines at night. G number, poets have composed many poems about the beauty of it. এই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। আমরা সবসময় জানি যে প্যাসিভ ভয়েস যখন আমরা করব তখন অবজেক্টকে নেব। এখানে অবজেক্ট হচ্ছে মূল ভার্ব কম্পোস্ট, এরপরে ম্যানি পোয়েমস। তাহলে উত্তর হবে ম্যানি পোয়েমস have been composed about the beauty of it. Poets এখানে না দিলেও হবে। 8 number, what an exciting scene the full moon presents. অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, এটা আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা জানি যে অ্যাসার্টিভ করতে গেলে প্রথমে সাবজেক্ট নেব। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ফুল মুন প্রেজেন্টস ভেরি এক্সাইটিং সিন। তাহলে এটার উত্তর হবে হট যদি থাকে তখন
অ্যাসার্টিভ করতে গেলে এই অ্যান নিতে হবে। আর হটের পরিবর্তে ভেরি ব্যবহার করতে হবে। তাহলে উত্তর হবে দ্য ফুল মুন প্রেজেন্টস এ ভেরি এক্সাইটিং সিন। আই নম্বর, দ্য মুন ইজ নট অ্যাজ বিগ অ্যাজ দ্য আর্থ, কম্পারেটিভ ডিগ্রি। এখানে শুধু নট দিয়ে যেহেতু আছে, তাহলে আমাকে এটা কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে আমাকে প্রথমে নিতে হবে পরের যে অ্যাজ রয়েছে, এই অ্যাজের পরে যে সাবজেক্টটা আছে বা আর্টিকেল সহ যে নাউনটা আছে সেটা নিতে হবে। দ্য আর্থ, এরপরে ভার্ব ব্যবহার করব, দ্য আর্থ ইজ, এরপরে কম্পারেটিভ ডিগ্রি বিগ আছে, বিগার হবে। দ্য আর্থ ইজ বিগার দেন দ্য মুন। এখানে আর নট হবে না। যে নম্বর, উই শুড গো আউট এট নাইট টু এনজয় এ মুনলিট নাইট। কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্সে রয়েছে, তাহলে উত্তর হবে উই শুড গো আউট এট নাইট ইফ উই ওয়ান্ট টু এনজয় এ মুনলিট নাইট। আবার অন্যভাবে করা যায়, উই শুড গো আউট এট নাইট সো দ্যাট উই ক্যান এনজয় এ মুনলিট নাইট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।